الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum Ramadan. Assalam. Assalamualaikum Ramadan. Assalam. Marhaban syahr Ramadan. Assalam. Mahe Burhan, Mahe Furqan. Assalam. Assalamualaikum Mahe Ramadan. Assalam. প্রভাতে দাও জ্বালিয়ে পুড়ে খাটি করে দাও দরজা করে শোনো মুসলিম তামাম সংযমের সেই আগুনে পূর্ণ করো সিয়াম আসসালামু আলাইকুম মাহে রমাদান আসসালাম আসসালামু আলাইকুম মাহে রমাদান আসসালাম মাহে তারাবি মাহে তাসবিহ আসসালাম মাহে তাকদীর মাহে তাকবীর আসসালাম আসসালামু আলাইকুম মাহে রমাদান আসসালাম আল্লাহ তোমায় পাঠিয়েছেন বেহেশতের দান খুলে গেছে আল্লাহ তোমায় পাঠিয়েছেন বেহেশতের দান খুলে গেছে দোজখের দ্বার বন্ধ করে বেঁধেছে শয়তান তামাম আসসালামু আলাইকুম মাহে রমাদান আসসালাম আসসালামু আলাইকুম মাহে রমাদান আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আলোচনা রাখবেন আজকে ঐতিহাসিক বদর দিবসের গুরুত্ব তাৎপর্য নিয়ে মুক্তসর আলোচনা রাখবেন সুনির্দিষ্ট পরিচিত কণ্ঠস্বর কোশম কেন্দ্রীয় জামে মসজিদের সমাজের খতিব কোশম ফাজিল মাদ্রাসা সরকারি অধ্যাপক আলহাজ মুফতি মাওলানা হুমায়ুন কবির নোমানী সাহেব আলহাজ মাওলানা মুফতি হুমায়ুন কবির নোমানী সাহেব আমাদের আলোচনা রাখবেন السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة
والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء وآله وصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم لقد نصركم الله ببدر وأنتم أذلة وإذا قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حاجی والے নেতা ইসলাম পরশুরাম আলামিন এতিমখানা কমপ্লেক্সে আয়োজিত ঐতিহাসিক বদর দিবসে ইফতার মাহফিলে উপস্থিত আছেন আমাদের প্রিয় মুর্শিদ বরহক প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যে হুজুর কেবলা আমাদের লাইনে আছেন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি আমাদের প্রাণ প্রিয় মুর্শিদ বরহক হুজুর কেবলা মন্তাজিরুল আলী এবং উপস্থিত আছেন আমাদের ফরাজিকান্দে ওয়াইসিয়া দরবার শরীফের খলিফা শাহ সুফি আলহাজ মাওলানা মোহাম্মদ মুস্তাফা সাহেব কেবলা মন্তাজিরুল আলী আমাদের উপস্থিত আছেন ফরাজিকান্দে ওয়াইসিয়া দরবার শরীফের খলিফা শাহ সুফি প্রফেসর এ.কে.এম. আলহাজ জালালউদ্দিন সাহেব, আমার শামসু ভাই মাস্টার সাহেব, আমার সেখানে আমার আশিকান অত্র তরিকার ভক্ত অনুরক্ত আশিকান আশিকে রাসূল আশিকে ওলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেবলা যেহেতু লাইনে আছেন বেশি করব না, আমি সর্বপ্রথম আপনাদের কাজকে যারা আয়োজন করেছেন এই দরবারে ওয়াইসিয়া ফরাজিকান্দি দরবার শরীফকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই যে আজকে ঐতিহাসিক বদর দিবসকে উদযাপন করার কারণে আজকে অনেকে আছেন, আজকে যে ঐতিহাসিক বদর দিবস এটা অনেকেই জানে না, বদর দিবসের তাৎপর্য, বদর দিবসের ফজিলত, তাদের আত্মত্যাগ, তাদের কুরবানি, তাদের সেই শ্রম, তাদের সেই আত্মত্যাগ, এটা আমরা অনেকে জানি না। এজন্য আমি শ্রদ্ধা ভরে হুজুর কেবলাকে এবং আজকে এই ফরাজিকান্দি ওয়াইসিয়া দরবার শরীফে পশ্চিমবঙ্গের শাখার তরফ থেকে আয়োজন করার জন্য মোবারকবাদ জানাচ্ছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। বদর এটা আমাদের প্রেরণা, বদর এটা আমাদের ইমানের শক্তি, বদর এটা ঐক্যের প্রতীক,
বদর ময়দান এটা আল্লাহর সাহায্যের মুসলমানদের প্রতি। এই বদর দিবসে আল্লাহ কোরআনে পাকের মধ্যে আলে ইমরান, সূরা আনফাল, সূরা তাওবা শরীফের মধ্যে বদর সম্পর্কে আল্লাহ বর্ণনা করে পুরো কোরআন কলঙ্কিত করেছেন। যেমন সুবহানাল্লাহ, আল্লাহ ফরমাচ্ছেন আমার বদরি সাহাবা, আল্লাহ সরাসরি মুকামে বদরের শানায়াত অবতীর্ণ করেন। আল্লাহ ফরমাচ্ছেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ। এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নিশ্চয় লাকাদ নাসারাকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন বিবদরিন মুকামে বদরের মধ্যে, ওয়া আনতুম আযিল্লাহ, যখন তোমরা দুর্বল ছিলা, তোমাদের সৈন্য ছিল কম, তোমাদের কোনো শক্তি ছিল না, সমরাস্ত্র ছিল না, সংখ্যাধিক্য কম, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে মুকামে বদরের মধ্যে বিজয় দান করেছি। কেন? ওয়া আনতুম লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ, আমি তোমাদেরকে সাহায্য করেছি শুধু একটা দিকে, ইশারা করে একটা দিকের দিকে দেখেন। আল্লাহ ফরমাচ্ছেন লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আর সাহাবায়ে কেরাম 313 কি 14 জন আমার মুজাহিদের কেরাম, তোমরা তো আমার নবীর পক্ষ হয়ে নবীর প্রেমে আবদ্ধ হয়ে মুকামে বদরের মধ্যে এসেছো। তোমরা কার মাধ্যমে কার সঙ্গে হয়ে এসেছো? লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আলাউন। আর মুকামে বদরের সাহাবা তোমরা বিজয় অর্জন করবে যেহেতু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও। তোমরা তো আমার নবীর আশিক হয়ে, আমার নবীর প্রেমিক হয়ে, আমার নবীর সাথে তুমি মুকামে বদরে এসেছো, আর আমি আল্লাহ ঘোষণা করলাম তোমাদেরকে আমি বিজয় দান করব। তাই ঈমানের শর্ত, এর শর্ত বিজয় হওয়ার জন্য ঈমান শর্ত। আল্লাহ মুকামে বদরের মধ্যে ফরমাচ্ছেন, আয় আল্লাহ কোরআনে পাকের মধ্যে আল্লাহ ফরমাচ্ছেন ইস্তাকুলুল মুমিনিনা একটু আওয়ালাম ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফি মিনাল মালাইকাতি মুনজিরিন। তোমরা কি যথেষ্ট মনে করো না? মারহাবা, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের কিংডম চিরকিলিয়া ইউনিয়নের আপনার কৃতি সন্তান এবং সাবেক চেয়ারম্যান, আমার বর্তমান বিএনপির সম্মানিত আহ্বায়ক যারা আমার ভাইজান এসেছেন, আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমি শেষ করে দেব একটা মাহমুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ কোরআন অবতীর্ণ করতেছে আলে ইমরান শরীফে, আলা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজিরিন। আর এবার সাহাবায়ে কেরাম তোমরা কি যথেষ্ট মনে করো না? আমি আল্লাহ এই মুকামে বদরের মধ্যে 3000 নূরানি ফেরেশতা প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, 3000 শেষ করে দেব। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। সুতরাং কোরআনে পাকের মধ্যে আজকে বদর আমরা অনেকে জানি না। বদরের চেতনা আমাদের মুসলমানদের অন্তরে আসো, বদরের ঈমান আমাদের আসো, তাহলে মুসলমান এই পৃথিবীর মধ্যে জয়লাভ করবে। এবং আজকে আমরা দোয়া করব, যেহেতু ইরানিরা ইহুদি নাসারার আপনার বিরুদ্ধে ইসলামের পক্ষে তারা যুদ্ধ করছে, তাদের জন্য দোয়া করব, ঠিক কিনা? আল্লাহ যেন এই জমিনে মুসলমানদেরকে বদরের চেতনা উদ্বুদ্ধ হয়ে আল্লাহ যেন মুসলমানদেরকে ঈমানের শক্তি করে পরিণাম করে, এবং আমরা সুন্নি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কায়েম ও দায়েম রাখেন, যেন বলুন আমিন। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি মাকামে বদরের রূহানি পরিচয়
আল্লাহ যেন আমাদের নসিব করেন, যেন বলুন আমিন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের সময় খুব সংক্ষিপ্ত। আমাদের শিক্ষাবিদ মুশফিকুল্লাহ লাইনে আছেন অলরেডি। আজকে যিনি প্রধান অতিথি, এই মুহূর্তে আমাদের মাঝে আজকে যিনি উপস্থিত হয়েছেন এই প্রতিষ্ঠানের জমিদাতাদের নিকট আত্মীয়, পশ্চিম উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং পশ্চিমবঙ্গ 3 নম্বর চিকুরি ইউনিয়নের সফল সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল হামিদ সাহেব, এবং তিনি বিশিষ্ট আলেম দ্বীন। ওনার আব্বা আমার সম্মানিত টিচার, সাধারণ হাজার মাদ্রাসার শিক্ষক ছিলেন, বড় একজন আলেমের সন্তান তিনি। এখন উনি আমাদের মাঝে সংগীত মুক্তাসর করছেন, আমার মোর্শেদ কেবলার এরপরেই অ্যাটেন্ড করছেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহিররহমানিররহিম। আলামিন এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম এবং আজকে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত আছেন আল্লামা শাইখ সাঈদ মোস্তাক আহমেদ এবং উপস্থিত আছেন আমাদের নোমান ইসলাম সহ অনেক আলেম দ্বীন এখানে উপস্থিত আছেন, আর অনেক মুরব্বিয়ান আছেন। বিশেষ করে এই আলামী এতিমখানা যারা কোরআনের পাখি, মাসুম বাচ্চা, ছোট ছোট ভাইয়েরা আছেন, সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পশ্চিম উপজেলা ব্যক্তির পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আসলে আলামী এতিমখানা আজকে আমাকে এখানে দাওয়াত দিয়েছে, আমি ওনাদেরকে আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই এতিমখানার শুরুতে এখন তো মোটামুটি ইনশাআল্লাহ মোটামুটি একটু সম্পূর্ণভাবে চলতেছে। যখন এটা শুরু হয়েছে তখন থেকেই যিনি ফাউন্ডার যে মহরম নূর আহমেদ কানি সাহেব, উনি হচ্ছে আমার মামার শ্বশুর, আমার বড় মামা এবং বড় মামার শ্বশুর। তো আমার বড় মামা উনিও চট্টগ্রাম রেলওয়ে হাই স্কুলের হেডমাস্টার ছিলেন। উনিও সেকেন্ড ফার্স্ট মাওলানা মোহাম্মদ মোস্তফা সাহেব। উনি যখন ওখান থেকে রিটায়ারমেন্টে আসছেন, উনি শ্বশুর বাড়িতে এখানে আমাদের কাছ থেকে জায়গা কিনে নিয়ে ওখানে ঘর করে এখানে ওনার শেষ জীবনটা কিন্তু এখানে কাটছেন। তখন কিন্তু এই এতিমখানা যখন প্রতিষ্ঠা হয়, উনি নিজে তখন সমস্ত কিছু দেখাশোনা করছেন। কারণ আমার মামার সারা বাবা যারাই আছেন, একজন তো আমেরিকা কানাডাতে আছেন, আরেকজন হচ্ছে কর্নেল শহীদুদ্দিন, উনি ঢাকাতে আছেন, আরেকজন সাংবাদিক সাহেব আছেন। ওনারা আসলে তো এলাকায় থাকেন না। তখন মোস্তফা সাহেব এই শুরু থেকেই যখন এখানে বসে, আমি কিন্তু তখন এখানে আসতাম এই বাসা, মামা এখানে প্রাইভেট পড়াতে দেখতাম, ছোট ছোট যারা নাকি এতিমখানা পড়ালেখা করতেন, হাফেজ সাহেব সবাই ওনার ওখানে যাইতেন, দেখাশোনা করতেন। আসলে খুব ভালো লাগতো তখন থেকে। আজকে ওনারা নেই, আমি ওনাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমার মামা সহ আমার এই যে নানা নূর আহমদ সাহেব সহ যারা প্রতিষ্ঠাতা আছেন, ওনাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই সাথে যারা আসলে আলেমের দিন, যে সমস্ত আমার বাবা সহ যারা মৃত্যুবরণ করেছে, সবাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের সান্দরবাজার সিদ্দিকে হেফজুল কোরআন এতিমখানা, ওখানে একটা এতিমখানা আছেন বড়জুর, যিনি যাকে সবাই আমরা এক নামে চিনি এবং একজন অলি হিসাবে স্বীকৃতি প্রাপ্ত, যে মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব বড়জুর রহমতুল্লাহ আলাইহি। ওনার ছাত্র কিন্তু অনেকে, আমার বাবারও আসলে যেটা বলছে অনেক ছাত্র। তো সেজন্য আসলে এই এতিমখানায় বা বিশেষ করে মাদ্রাসা ভিত্তিক যে সমস্ত দিনী প্রতিষ্ঠানের সভা অনুষ্ঠানে যাইতে পারলে আপনি নিজেকে খুব ধন্য মনে করি। আজকে এই যে মাসুম বাচ্চাদের সাথে বা অনেক আলেম ওলামা এখানে আছেন, ওনাদের সাথে একসাথে ইফতার করতে পারবে, এটা ভাবতে আসলে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি আসলে এই আলামীর এতিমখানার উত্তর ভবিষ্যতের সমৃদ্ধি কামনা করে এবং সবাইকে
আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই। আমরা আপনার নসিহত শুনতে ওখানে 5টা 20 বাজে না? ইফতারি কয়টায়? উনি আমাদের চেয়ারম্যান উপজেলা বিএনপির জি, ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো। দোয়া করবেন। দোয়া অবশ্যই আমাদের জন্য খাস করে দোয়া করেন। আমি এটার ফাউন্ডার যিনি, উনি আমার মামা আর কি, আমার নানা আর কি, আমার হ্যাঁ। মামার খালা। আমি শুনলাম আপনার কথা। জি জি জি, জি, সালাম। শুক্রিয়া, সদকে জারিয়া। বাইরে মাইকে দিবেন নাকি? ইফতারির আর কয় মিনিট বাকি আছে? আরো 45 মিনিট আছে, প্রায় 45। বরাবর 40 মিনিট বাকি আছে। 40 মিনিট। আমি তার আগেই চলে যেতে হবে, কারণ আমার তো সময় দেখেন অন্যরকম। আলহামদুলিল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। والصلاة والسلام عليك يا رسول الله. والصلاة والسلام عليك يا حبيب الله. والصلاة والسلام عليك يا خير خلق الله. والصلاة والسلام عليك يا جد الحسن والحسين. والصلاة والسلام عليك يا رحمة للعالمين. আমরা যারা উপস্থিত, আমাদের সকলের উপরে ইফতারের পূর্ব মুহূর্ত, আমার এখানে সেহরির পূর্ব মুহূর্ত, আল্লাহ খাস রহমত বর্ষিত হবে এই আশা সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত যা আলেম সমাজের মুহাদ্দিসগণ আছেন, চেয়ারম্যান সাহেবের সাথে পরিচয় হল, সবাইকে আমার আন্তরিক সালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এতক্ষণ ওয়াজ নিশ্চয় শুনেছেন, নিশ্চয়ই আসর থেকে এ পর্যন্ত কথাবার্তা চলতেছে। এই আমরা শুধু বলি যে 17ই রমজান বদর দিবস, 17ই রমজান বদর দিবস, সেটাকে ইসলামের প্রথম যুদ্ধ, এই
এই নেগেটিভ সাইডটাকে আমরা সবসময় বড় করে তুলে ধরি। ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ হয়েছে 300 সাহাবী, 313 জন সাহাবীর সাথে আজাদের উপরে সৈন্য যুদ্ধ করেছেন। কোরআন শরীফে বিভিন্ন 6 বার আয়াত এসেছে যে কি করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিয়েছে। আমরা এই ব্যাপারে আলাপ করি, কিন্তু এই আমি গরিব গুনাহগার, আমি একটু অন্যরকমের দেখতে চাই। সেটা হলো আমরা এটাকে যুদ্ধের দিবস বলবো কেন? এটা তো যুদ্ধ কার সাথে কে করে? এটা হলো আমার দৃষ্টিতে ভালোবাসার প্রমাণ দেওয়ার দিবস। হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রথম যুগের যে 313 জন সাহাবী, যাদের কোনো অস্ত্র ছিল না, গোলা বারুদ তো দূরে থাকুক, একটা তলোয়ারও ছিল না, ঘোড়া, অন্য দলের কাছে অনেক অস্ত্রশস্ত্র, ঘোর বাহিনী ছিল। তাদের ভিতরে শুধু একই আহ্বানে, আসো, এই যে হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দাওয়াত বা আহ্বান, এই আহ্বানে সাড়া দিতে সবাই সেখানে চলে গেছেন। সেখানে ইমানের পরীক্ষা দিতে যান নাই, বা আমি মুসলমান হয়েছি তার প্রমাণ দিতে যান নাই, শুধু ভালোবাসা জ্ঞাপন করতে গেছেন। তারা জানেন যে আমাদের কাছে কোনো অস্ত্র নাই, সেখানে গেলে হয়তো শত্রুরা আমাদেরকে ধ্বংস করে ফেলবে, কতল করে ফেলবে। যে ভালোবাসার অস্ত্র, হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভালোবাসার অস্ত্র, একমাত্র সেই অস্ত্রটা অন্ধ হয়ে, ভালোবাসায় অন্ধ হয়ে তার ওখানে গিয়েছেন ভালোবাসা প্রকাশ করতে। এখন সেই ভালোবাসা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশংসিত হলো, হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওই সময়কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি যারা ইসলামের প্রথম মুসলমানদের সারিতে পড়েন, তাদের ভালোবাসা যখন হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ তার শক্তিশালী বাহিনী পাঠিয়ে দিলেন ওই শত্রুদেরকে পরাজিত করতে। ইসলামের বিজয় হলো, তাই না? এইটাই হলো কথা। যারা ওখানে গিয়েছিলেন তারা শুধু ভালোবাসতে গিয়েছিলেন। তারা কাকে ভালোবাসছেন? তারা আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন, তার প্রতি ঈমান এনেছেন অন্ধভাবে। অন্ধভাবে তারা এক কথায় ঈমান এনেছেন এবং তারা সেখানে
আল্লাহ হাবিব পাক সঙ্গে ভালোবেসেছেন বলে সেখানে গিয়েছেন যে আল্লাহর সান্নিধ্যে তারা যাবেন। কে শহীদ হয়ে যাবে সেই চিন্তা করে নাই তারা, কারণ শহীদ হয়ে গেলে তাদের আরো দরজা আরো উন্নতর হবে, সেই জন্য তারা ওইসব চিন্তা করে নাই, তারা শুধু ভালোবাসা প্রকাশ করতে গেছে। তো এই দিবসটাকে আমরা ওই যে ভালোবাসার সম্পর্কের সাথে আমরা যদি যোগ করি তাহলে আমরা আরো বেশি লাভবান হই। বাবা, এই রুহানিয়াত বলো, এলমে লাদুনি বলো, এগুলো একটাই বাংলা অর্থ, ভালোবাসি তোমাকে। যে যেভাবেই পারি সে সেভাবেই তার উপাসনা করলাম, ইবাদত করলাম, যে যেভাবে পারি। ইবাদত করার অনেক উপায় আমাদের সামনে খোলা আছে, রাইট? আমরা কেউ নামাজ পড়লাম, এখন তোমরা রোজা রেখেছো কষ্ট করে, কতক্ষণ পরে ইফতারি করবা, এগুলো ইবাদত না বাবা। এগুলো হলো, তুমি যদি মুসলমান হতে চাও, এগুলি তোমার দায়িত্বের ভিতরে একটা পড়ে। ঈমান, নামাজ, রোজা, তিনটা হলো তোমার অবশ্যই করণীয় দায়িত্ব যদি তুমি মুসলমান হিসাবে বাঁচতে চাও, লিপিবদ্ধ হতে চাও ভালোবাসার খাতায়। তারপরে হজ জাকাত, বাকি দুইটা যারা সামর্থ্যবান তাদের জন্য। তা আমার মতো গরিবদের জন্য আমাকে আমার ঈমান ঠিক রাখতে হবে। কি বলতে হবে? আমি শুধু কলেমা পড়লেই আমি ঈমানদার হয়ে গেলাম? কখনই না। মুখে উচ্চারণ করতে হবে, অন্তর দিয়ে বলতে হবে। আমরা কথা বলি, আমরা মুখ দিয়ে কথা বলি, কিন্তু ওই কলেমা পড়ার সময় আমার অন্তর মুখ কথা বলবে, আমার মুখ দিয়ে সেটা বের হবে, উচ্চারণ সহ সেটা প্রকাশ হবে, এবং আমি আমার আল্লাহকে অন্ধভাবে না দেখে সব কিছুকে আমি বিশ্বাস করলাম। সেটা তখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি শেষ করলাম, আমি মুসলমান হলাম। কিন্তু মুসলমান আমাদের দেশে অনেক গ্রাজুয়েট ছেলেরা আছে, চাকরি পায় না। মেট্রিক পাস ছেলেরা আছে, চাকরি পায় না। যে সকল চাকরি করার জন্য তাদের সম্মানে বাধে যে আমি চৌধুরীর ফুট, আমি অমুকের ফুট, আমি এটা করব। তাদের শিক্ষিত হওয়ার পরেও ওই চাকরিটা করে না, তার মানে তার যে ঈমান, সে যে লেখাপড়া করছে, তার সেই বিশ্বাসের প্রতি তার কোথাও না কোথাও গন্ডগোল আছে এবং ছিল। ঠিক তেমনি আমরা যখন ঈমান নিয়েছি, আমরা যতক্ষণ পর্যন্ত মুমিন না হয়েছি ততক্ষণ পর্যন্ত আমরা ওই বেকার যুবকদের মতো ঘোরাঘুরি করলাম। মুসলমান, হ্যাঁ, কলেমা পড়েছি, কলেমা পড়ে যতক্ষণ পর্যন্ত আমি মুমিন না হলাম ততক্ষণ পর্যন্ত বিএ পাস করি আর এমএ পাস করি, আমি বেকার যুবকের মতো সারা সমাজে ঘুরে বেড়ালাম, আর এর কূটনীতি গাইলাম, ওর কূটনীতি গাইলাম,
এই হুজুরে কি করছে, ওই হুজুরে কি করছে, এটা ভুল কইছে উনি, বা কি বলে খোলাফে রাশিদিন বলছেন, নাম কোনো উচ্চারণ করেন নাই, অনেক ভুল ধরি। কারণ শয়তান তখন শিক্ষিত মানুষ হিসাবে শিক্ষিত শয়তানগুলি আমার ঘাড়ে বসে থাকে, অশিক্ষিত মানুষের কাছে অশিক্ষিত শয়তানের রূপ যায়, শিক্ষিত মানুষের কাছে শিক্ষিত শয়তানের রূপ যায়। আমরা সব কিছুকে যদি ভালোবাসা দিয়ে মুড়ে দিতে পারি, তাহলে ভিতরে, পোটলার ভিতরে কি জিলাপি আছে, না কি রসুন আছে, আদা রসুন আছে, না পেঁয়াজ আছে, কি আছে কেউ জানলো না। শুধু প্রথম দৃষ্টি পড়ে ওই পোটলাটার বাইরে কি লেখা আছে সে পোটলাটার উপরে। বাবা, যারা, আমি কাউকে বলি না মুমিন হয়ে যান, কিসের মুমিন হয়ে যান? আপনি আগে নিজেকে আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিয়ে মুড়িয়ে দেন, ভালোবাসার চাদরে আপনি আবৃত হয়ে যান, অটোমেটিকলি আপনি আল্লাহর রহমতের চাদরে আবৃত হয়ে যাবেন। আপনার পরিবার, আপনার আশেপাশ সবাই রহমতের চাদরে আবৃত হয়ে যাবে। আমরা সকলে সকল মুসিবত থেকে রক্ষা পেয়ে যাব এবং আমাদের ঈমান চোরেরা আমাদের কাছেও আসতে পারবে না। ঈমান চোরদের সংখ্যা যতই দিন যাবে ততই বেশি বাড়বে। সবাই এই দিকে খেয়াল করবেন। আমারও কি বলে সময় হয়ে যাচ্ছে, আপনাদের সময়, বেশিক্ষণ আমি আর কথা বলতে পারতেছি না। আমার আর আজকে 15 মিনিট, 10-12 মিনিট, তো আই মাস্ট গো নাও। আপনারা অনেকেই এখন দেখলাম একটু সংযোগ হয়েছেন। এনিহাও, এই রমজানের এই বদর দিবসে আমরা ইফতারির পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে হাত তুলে এই কথাই চাইব, ও আল্লাহ, যেই ভালোবাসায়, যেই অন্ধ প্রেমে ওই সাহাবীরা বদরের প্রান্তে গিয়েছিল, বিনা অস্ত্রে, বিনা হাতিয়ারে যুদ্ধ করতে গিয়েছিল, শাহাদাত বরণ করবেন এই আশায় সেখানে গিয়েছিল, ইসলামকে রক্ষা করতে না। ইসলামকে রক্ষা করতে না, তোমার বন্ধু আকা মাওলা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত বাঁচাতে উনি যে কথা বলেছেন, আল্লাহ এক, তোমরা ঈমান আনো। অনেকে হাসাহাসি করেছেন, সেই হাসাহাসির পাত্র থেকে উনাকে সসম্মানে বাঁচিয়ে রাখতে তারা সেখানে গিয়েছিলেন। আমরা যেন সেই ভালোবাসায় সিক্ত হয়ে যাই। এই দিনে আমাদের শপথ যে আমরা ওই ভালোবাসায় যেন আমরাও আবৃত হয়ে যাই, আমরাও যেন আল্লাহর হাবিবের খাস ভালোবাসার একজন সদস্য হতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন। ওয়াখার দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরে মাহফিল মানব সাহেব আছেন, খলিফা, উনি তোমরা সালাত সালাম করে উনি মুনাজাত করে দিবেন, তোমরা ইফতারি করে নিও। আমার জন্য খাস করে দোয়া করবো, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন। সময়টাই এরকম, ইফতারির সময়, আমারও ইফতারির সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
اللهم صل على سيدنا